আসসালামু আলাইকুম গাইজ, গুড মর্নিং গাইজ। দেখুন একটা ফানি মোমেন্ট। আজকে রুটি বানাতে গিয়ে আমার রুটির কি বেহাল দশা মরুভূমিতে। এই যে সূর্য মামাকে দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা বানিয়েছিলাম, এইটা পরে লেগে গেছে। যাই হোক, তবু এটা মোটামুটি ভালো, কিন্তু এটার অবস্থা দেখেন, একপাশে পোড়া লেগে দেন হচ্ছে এই যে দেখেন কি অবস্থা। আল্লাহ একবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই দেখেন মরুভূমিতে রুটি বানাইতেছি। আল্লাহ, আমার আমার শেখ হচ্ছে এখানে ঘুমাইতেছে। যদি ওইটা দেখে যে এই অবস্থা, আল্লাহ জানে কি বলে আজকে। আর আমি বুঝতে পারতেছি না রুটিটা আজকে এমন হলো কেন। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আসলে আমি তো রান্না বান্না কি বলে ওইভাবে এই রুটিটা আর কি ভালো করে বানাতে পারি না। তো আমাকে প্লিজ একটু গাইডলাইন দিবেন, একটু অ্যাডভাইস দিবেন কি, যে হচ্ছে রুটি কিভাবে আর কি ভালো করে বানানো যায়। প্রায় সময় হচ্ছে এরকম ভাবে এই রুটি হচ্ছে পড়ে লেগে যায়। সো এটা নিয়ে একটু মুশকিল, সমস্যা। সো আমাকে একটু, যদি একটু পরামর্শ দেন কিভাবে হচ্ছে রুটিটা আহ, ইয়ে করলে, বানালে বা এখানে দাওয়াতে দিলে রুটিটা পোড়া লাগবে না বা এরকম হবে না। এই যে দেখুন, এক পাশে আছে, এক পাশের এই অবস্থা। আল্লাহ, ও, অপর পাশে এটা নাই বললেই চলে। পুরোটা হচ্ছে পড়া লাগে, এখানে লেগে গেছে দেখেন এই যে অবস্থা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ, এ হচ্ছে কি বলে পুরুষদের রান্না বান্নার অবস্থা। আসলেই আমরা প্রায় সময় ফোন দিলে আমার আম্মুকে বা আপুকে বলি যে বাড়িতে কি করো, খাওয়ার ঘুমাও। আসলে ভাই খাওয়াটা যে খায় ওইটা তো অনেক কষ্ট করে আর কি ম্যানেজ করতে হয় বা রান্না বান্না করতে হয়। আমরা হয়তো বা অনেক সময় আহ বুঝি না, না বুঝি বলি। আর আমি এমনিতে দুষ্টামি করে আম্মু আপুর সাথে এগুলো বলি আর কি, তেমন সিরিয়াস না। সো গাইস, আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ, টাটা।